হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। তার শাসনকালে ইসলামী রাষ্ট্র ব্যাপকভাবে প্রসারিত হয়। তার নেতৃত্বে সংঘটিত কাদিসিয়ার যুদ্ধ একটি বিখ্যাত বিজয়ের কাহিনী হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে। কাদিসিয়া যুদ্ধের কাহিনী সংক্ষেপে, পারস্য সাম্রাজ্য তখন মুসলিম রাষ্ট্রের বড় শত্রু। তারা মুসলিমদের অগ্রযাত্রা ঠেকাতে বিশাল সেনাদল প্রস্তুত করেছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধক্ষেত্রে নিজে উপস্থিত না হলেও কৌশল ও পরিকল্পনা তিনি মদিনা থেকেই পরিচালনা করেন। তিনি সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি নিযুক্ত করেন এবং মুসলিম বাহিনীকে দৃঢ়ভাবে উৎসাহ দেন। 636 খ্রিস্টাব্দে কাদিসিয়ার ময়দানে মুসলিমরা শৃঙ্খলাপূর্ণ ঈমানদীপ্ত লড়াই করে। পারস্যের বিখ্যাত সেনাপতি রুস্তম নিহত হয় এবং পারস্য বাহিনী বিপর্যস্ত হয়। এই বিজয়ের ফলে পারস্য সাম্রাজ্যের রাজধানী মাদাইন মুসলিমদের নিয়ন্ত্রণে আসে, যা ইসলামী ইতিহাসের এক গুরুত্বপূর্ণ বাঁক। এই কাহিনী দেখায় হযরত ওমর রাদিয়াল্লাহু-এর ন্যায়নিষ্ঠ নেতৃত্ব, দূরদর্শী কৌশল ও সাহাবাদের ঈমানদীপ্ত সাহসের সমন্বয়েই ইসলামী রাষ্ট্র তখন বিশাল বিজয় অর্জন করেছিল।